ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা একটি কুকুর বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, পুরো জাতি যে যুক্তরাষ্ট্র ও তার শিকলবন্দি শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা যুদ্ধ চাইনি, তবে যখন শত্রু আক্রমণ করেছে আমাদের জবাব ছিল চূর্ণ করে দেওয়ার মতো। আয়াতুল্লাহ খামেনির বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত বর্তমান বিশ্ব ব্যবস্থাকে তিনি একটি ক্যান্সার বলেও আখ্যা দেন এবং বলেন, আমাদের সমর্থনের জন্য আমেরিকান সরকারকে অপরাধী বলে গণ্য করেন। তিনি বলেন, ইরান কখনো যুদ্ধকে স্বাগত জানায়নি, তবে যে মুহূর্তে শত্রু আগ্রাসন চালিয়েছে ইরানের প্রতিক্রিয়া ছিল কড়া ও লক্ষ্যভেদী। 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময় যে পাল্টা জবাব দিয়েছিলাম তা শত্রুদের শিক্ষা দিয়েছিল, কিন্তু আমাদের সক্ষমতা তার থেকেও অনেক বেশি, বলেন খামেনি। বিশেষ করে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদাউদে ইরানের চালানো হামলার প্রসঙ্গে তিনি বলেন, এই ঘাঁটিটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আঞ্চলিক ঘাঁটি। আমাদের হামলাটি ছিল অত্যন্ত স্পর্শকাতর এক আঘাত। ইনশাআল্লাহ কিছু সময় লাগবে, মাস বা বছর। যখনই এই নিষেধাজ্ঞা উঠে যাবে তখন স্পষ্ট হবে ইরান আসলে কি করছে। পারমাণবিক আলোচনায় চাপে ইরান। এদিকে ইউরোপীয় ইউনিয়নের 3টি শক্তিধর দেশ এবং যুক্তরাষ্ট্র আগামী আগস্টের শেষ নাগাদ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির সময়সীমা নির্ধারণের চাপ সৃষ্টি করে যাচ্ছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার দিয়ে বলেন, অগ্রগতি না হলে জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে তেহরানের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর প্রেক্ষিতে ইরানের পার্লামেন্ট 16 জুলাই একটি বিবৃতিতে জানায়, পূর্ব শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা উচিত নয়। কূটনীতিকদের প্রতি আহ্বান। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বিস্তারিত না বলে নির্দেশিকা মেনে কাজ চালিয়ে যান। তিনি বলেন, ইরান দুর্বল নয়, আমাদের কাছে যুক্তি আছে। শক্তি 2, কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রেই। ইনশাআল্লাহ আমরা যখনই কোনো বিষয়ে প্রবেশ করব পূর্ণ প্রস্তুতি নিয়ে করব।